ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله عليه إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين বড় নিয়ামত মানুষের জন্য হলো হেদায়েত। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, দুনিয়ার কোনো কিছু না পাইলেও সে সফল, এবং যারা দুনিয়ার কোনো ধনসম্পদের মালিক ছিল না বাহ্যিকভাবে, হযরতে বেলাল, হযরতে আম্মার, সোহাইবে রুমি, হযরতে সুমাইয়া, এরা কারো গোলাম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দাম অত্যন্ত বেশি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তো ওনার আগে কেউ যেন হাঁটছে, এরকম জুতার আওয়াজ শোনা যাচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আমার আগে আগে হাঁটে কে? বলে যে হযরতে বেলাল। তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। ওনার মানাকিবের মধ্যে বর্ণিত আছে, হাদিসের কিতাবে, বুখারী, মুসলিম সব কিতাবেই আছে। যখন তিনি মদিনায় আসছেন, তো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তো ওনাকে এইভাবে সামনে পাশে বসাই বলতেছে সাইয়্যিদুনা বেলাল, যে আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল, যাকে কালো, কুশ্রী, বিশ্রী হওয়ার কারণে সমাজে কোনো দাম দিত না, কিন্তু আল্লাহর কাছে উনি এত দামি যে জান্নাতে রসুলের আগে আগে উনি হাঁটতেছেন। এই জন্য হেদায়েত এত দামি জিনিস, হেদায়েত এত মূল্যবান জিনিস। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা সেই রোম থেকে, যেটা এখন ইতালির রাজধানীর নাম হলো রোম, তখন রাজধানী ছিল না, পুরো এলাকাটাই রোম ছিল, সেখান থেকে হযরত সোহাইব রুমি উনি আসছেন। হযরত সালমানে ফারসি একজন শাহজাদা, শুধু হেদায়েতের অন্বেষণে গোলাম হইয়া মদিনায় আসছেন। আয়েশা একজনের গোলাম ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন। ওনার নামে এখনো হাদিকাতুস সালমান ফারসি, আল্লাহ রসুলের হাতে লাগানো, যে মসজিদে কুবার অপোজিটে পাশেই এই বাগান এখনো আছে, ওনার সাক্ষী বহন করেন। হেদায়েত চাইছেন, আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন। আর রসুলের পরিবারস্থ হযরতে খাজা আবু তালেব, তাকে সম্মান জানাইতে হয় এই জন্য যে রসুলকে উনি মৃত্যু পর্যন্ত সহযোগিতা করছে। বুখারীতে হাদিস বর্ণিত হয়ে আসছে, অন্য কিতাবগুলিতেও আছে, সবচেয়ে লঘু শাস্তি, কম শাস্তি যাকে দিবেন তিনি হলেন আবু তালেব। তাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিম্নতম শাস্তি দিবেন,
এই কারণে যে আল্লাহ রসুলকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করছে, এই জন্য। কিন্তু কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, কেন? হেদায়েত ওনার কপালে জুটে নাই। ওনার ব্যাপারেই এই আয়াতটা নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি যাকে ভালোবাসেন ও রাসূল, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো আমার হাতে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই জন্য হেদায়েত বড় নেয়ামত। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে হেদায়েত দিয়েছেন, না চাইতে আমাদেরকে ইমানদার বানাইছেন, না চাইতে আমাদেরকে মুসলিম মুমিন বানাইছেন। তো হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস পাঠাইছেন। কয়টা? মানুষ দুনিয়াতে আমরা যে দেখি, দেখার জন্য দুইটা আলো লাগে। একটা হলো চোখের আলো, মানুষের প্রত্যেকের দুইটা চোখ ভালো হইতে হবে, তাহলে সে দেখতে পাবে। আর একটা হলো সূর্যের আলো অথবা লাইট লাগবে। এখন যদি লাইটগুলি অফ করে দিই, চোখ বড় বড় করে তাকানোর চেষ্টা করি, আমরা দেখব না। আবার লাইট আছে, সূর্যের আলো আছে, কিন্তু চোখে দেখে না, অন্ধ, সেও দেখবে না। হেদায়েতের জন্য দুইটা আলো লাগে। একটাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ প্রদত্ত কিতাব। যুগে যুগে হযরতে আম্বিয়া কেরামের উপরে 104খানা কিতাব আল্লাহ পাঠাইছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম পাঠাইছেন। এটা একটা আলো। আল্লাহ নিজে দাবি করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিতাবও আসছে। নূর মানে এখানে রাসূল, হেদায়েত। রাসূলও আসছেন, আবার কিতাবও আসছেন। আবার আল্লাহ তাআলা এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, সূরা আলিফ লাম, প্রথম সূরা, সূরা ফাতিহার পরে কি? সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যেও বলছেন যে এই কোরআনে কারীম, যার মধ্যে সন্দেহের বিন্দুমাত্র নাই, এবং এটা তোমাদের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করছেন। তাহলে হেদায়েতের জন্য দুইটা আলো লাগে, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। রিজাল লাগে। আল্লাহ তাআলা চাইলে শুধু কিতাব পাঠাই দিয়া যে তোমরা এই কিতাব অনুযায়ী চলো, হে উম্মত, হে যারা চলবা, যারা ঈমান আনবা, তোমরা হেদায়েত পেয়ে যাবে। রাসূলত্ব দরকার ছিল না, কি বলেন? কিন্তু আল্লাহ রাসূলকে আগে পাঠাইছে, কিতাব পরে পাঠাইছে। আগে রাসূলকে তাজকিয়া করছেন, ছোট্টবেলা থেকে ওনাকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে শাক্কে সদর করছেন। সর্বশেষ তাজকিয়া করার পরে, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারাতেও বলছেন, তাজকিয়ার কথা সর্বশেষ বলছেন। তাজকিয়া করার পরে আল্লাহ তাআলা নূর, ইলমে ওহী রাসূলকে দিয়েছেন। তাহলে হেদায়েতের জন্য দুই আলো দরকার, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে যত রাসূল আসছে, রাসূলের পরবর্তী যারা রাসূলের প্রকৃত উত্তরসূরি, তারাও হেদায়েতের পথ দেখায়। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামা লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস। এই ইলমের মাধ্যমে জাতিকে তারা হেদায়েতের পথ দেখাবে। এজন্য সহিহ হাদিসের মধ্যে আছে, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, এই ইলমের যারা ধারক বাহক হবে, তারা সর্বযোগে সবসময় ইনসাফের উপরে থাকবে। দুই একজন তো গোমরাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ যারা ইলমের হামিল হবে, ইলমের অধিকারী হবে, তারা ইনসাফের উপর থাকবে। এবং ইনসাফ ভিত্তিক কথা বলে, ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন, যারা শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে তাদের প্রতিরোধ করবে, যারা শরীয়তের মধ্যে কোনো বিকৃতি ঘটাবে সেটাকে প্রতিরোধ করবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য হেদায়েতের জন্য দুইটা জিনিস জরুরি, একটা হইল আল্লাহর কিতাব নূরে ইলম, আর একটা হইল আল্লাহ প্রদত্ত রিজালুল্লাহ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে
যে হুজুর এ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর কাছে যাইয়া আপনারা কি পাইলেন? দেওবন্দে আপনার মতো সবাই কিতাব দাওরা হাদিস পর্যন্ত পড়ছে, কিন্তু কেউ তো আপনার মতো এত বুঝে না, কেমনে আপনি এত এলেম হাসিল করলেন? প্রথম বললেন যে কেন আপনারা একজন কাফিয়া পাস, একজন হাজি সাহেব আল্লাহওয়ালার কাছে যাইয়া কেন আপনারা হায়াত দিলেন, বয়াত হইলেন? তো এটার জবাব প্রথমে দিছেন, যে মিষ্টি বানানো শিখা এটা থিওরিক্যাল, আর কারিগরের কাছে যে সচক্ষে দেখে যে কিভাবে মিষ্টি বানানো হয় এটা দেখে শিখা, দুইটার মধ্যে অনেক ব্যবধান আছে। আমরা তো থিওরিক্যাল কোরআনে হাদিস পড়ছি, এটার বাস্তব প্র্যাকটিক্যাল হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়ার পরে শিখছি। এই জন্য কোরবা বানানো, কোরমা, পোলাও, এটা একটা তো হইলো ওই যে খাবার দাবারের ইউটিউব দেখে শিখা, আর একটা হইলো যে বাবুর্চির সোহবতে থাকা, কয়েকদিন এই বাবুর্চির সোহবতে থাকলা, কিভাবে সে কাচ্চি পাকায়, বিরিয়ানি পাকায়, অটোমেটিক শিখা হয়ে যায়। শরীয়তের বিষয়গুলি এরকম, আল্লাহ রসুল নিজে ধরে ধরে, যে দেখো বুখারীতে তোমরা পড়ছো, যারা দাওরা পড়ছো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেছেন, বলছে পানি নিয়ে আসো, কেমনে ওযু করে দেখাইছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গেছেন, বলে যে তোমরা এক বদনা পানি নিয়ে আসো, এইভাবে রসুল ওযু করছেন, যেভাবে আমি রুজু তোমাদেরকে দেখাইছি এইভাবে রসুল ওযু করছেন, নামাজ এইভাবে পড়ছেন। এই যে দেখে দেখে দেখানো, শিখানো, এটার নাম কিতাব, এটা হলো রিজালুল্লাহর কাজ। তো হযরত হাকিমুল উম্মত প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন যে আমি কিতাবের সাথে সাথে কুতুব পড়ছি, মানে 4 জন আল্লাহওয়ালাকেও আমি পড়াশোনা করছি, স্টাডি করছি, শুধু কিতাব পড়ি নাই। আমার উস্তাদ ইয়াকুব নানতবি, হযরত কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী, ওনাদেরকেও আমি পড়ছি, ওনাদেরকেও দেখছি আমি। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা কেন গড়ে না, বড় আলেম হয় না কেন? আজকে সবচেয়ে বড় অভাব হইল সোহবতে আহলুল্লাহ, আহলুল্লাহ সোহবতের অভাব। আল্লাহওয়ালাদের সোহবত দুইভাবে আসে, একটা তো হইলো তাদের কাছে যে সোহবত গ্রহণ করা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আরেকটা পদ্ধতি লিখছেন, সেটা হইলো আল্লাহওয়ালাদের কিতাব বেশি বেশি মোতালা করা। এটাও সোহবতের কায়ে মকাম, স্থলাভিষিক্ত হয়। যখন মানুষ আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করে, তখন তার মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার একটা গুণ আসে। এটাই আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মোমবাতি জ্বালাইয়া, এটা থেকে যদি আরো 100টা 1000টা মোমবাতি জ্বালায়, ওই মোমবাতির আগুন কি কমবে? কমবে না। কিন্তু অনেকগুলি হাজার মোমবাতি যেগুলির মাথায় আগুন ছিল না, ওই মোমবাতি থেকে, জ্বালানো মোমবাতি থেকে আগুন নেওয়ার পরে সেগুলিও জ্বলে ওঠে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূলের কাজ ছিল 4টা। কয়টা কাজ? 1 নম্বর হলো কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখানো, এটা উম্মতের প্রথম কাজ। যে উম্মতকে কোরআনে কারীম তেলাওয়াত করে, বা যে কিতাব যে রাসূলের কাছে নাজিল হয়েছে সেটা সহিহ শুদ্ধ তেলাওয়াত শোনানো। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধ ঘটানো। আত্মা যে আমাদের আছে এটা একটা স্বীকৃত বিষয়, এবং এর মধ্যে আল্লাহ তাআলা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 2টা গুণ দিয়েছেন। ভালো করার গুণও আছে, খারাপ করার গুণও আছে। যখন মানুষ ইবাদতের মাধ্যমে গুনাহমুক্ত হইয়া আত্মাকে পরিশুদ্ধ করবে, ভালো কাজের জন্য উপযুক্ত করবে, তো তাকে এই আত্মা ভালোর দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ কয়েকটা কসম খাইছে, মোটামুটি 8টা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এতগুলি কসম খাওয়ার পরে বলতেছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল যে তার আত্মার পরিশুদ্ধি ঘটাইছে। এই জন্য ভাইরা যারা বড় আছো, আল্লাহওয়ালাদের কিতাব বেশি বেশি পড়ো, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করো। বর্তমান ফিতনার জামানায়
যদি কেউ বাঁচতে চায় নিজের ঈমান আমল নিয়ে, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নাই, কোনো বিকল্প নাই। যে পরিমাণ ফিতনা ঈমান আমল নিয়ে, শুধু ঈমান আমলের ব্যাপারে কত ধরনের ফিতনা সমাজে প্রচার করা হচ্ছে, মানুষের ঈমান নিয়ে খেলা করা হচ্ছে। যদি তোমরা আলেম হইয়াও কোনো আল্লাহওয়ালার সোহবতে তত্ত্বাবধানে না থাকো, তাহলে এই ঈমান আর আমলের হেফাজত করা সম্ভব হবে না। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব বলছেন যে বর্তমান জমানা ফিতনার জমানা। উনি বলছেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। নিজের ফিকির বেশি বেশি করো। 2 নম্বর, নিজের পরিবারের ফিকির, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই 2 ফিকির বেশি বেশি করতে বলছে। ওই আয়াত, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, নিজেকে হেদায়েতের উপর রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন। আগুনের কয়লা হাতে রাখা আর ঈমান ঠিক রাখা এত কঠিন। মানুষ সকালে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, হাদিস আছে, সকালবেলা মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের, স্পষ্ট সহিহ হাদিস আছে। কি করণীয় তখন? তখন করণীয় হইল আল্লাহওয়ালাদের সোহবত বেশি গ্রহণ করা, ফিতনার পরিবেশ থেকে দূরে থাকা। এমনও সময় আসবে যখন গ্রামে পাহাড়ে জঙ্গলে থাকাটা ঈমানের জন্য সবচেয়ে নিরাপদ। বর্তমানে আল্লাহ রসুল যে বলছেন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, ঈমান আমলের জন্য ফিতনা, পরীক্ষা, সর্বত্র ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য তোমার আমার একাগ্রতা, আলাদা হয়ে থাকা, এটা জরুরি হয়ে পড়ছে। হ্যাঁ, তবে ওই সমস্ত লোক হেফাজতে থাকবে, ফিতনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবেন যারা কোরআন হাদিস মেনে আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করবে। এই জন্য হেদায়েতের 2টা রাস্তা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। অসংখ্য আম্বিয়া কেরাম আসছেন যারা কোনো নতুন কিতাব আনেন নাই, যাদেরকে আল্লাহ কোনো নতুন কিতাব দেন নাই। এরকম তোমরা কিতাবের মধ্যে পড়ছো কি পড়ো নাই? তালিমুল ইসলামের মধ্যেও আছে যে নবী আর রসুলের মধ্যে পার্থক্য ধরতে যেয়ে বলছে, যাদের কাছে নতুন কিতাব আসছে, নতুন শরীয়ত আসছে, এদেরকে রাসূল বলে। যাদের কাছে নতুন শরীয়ত, নতুন কিতাব আসে না, এরা নবী। আছে কিনা এরকম তারিফ করা? আছে কিনা? আছে। এই যে যিনি নতুন নবী আসছেন আর যার কাছে নতুন শরীয়ত আসে নাই, আগের শরীয়তের প্রচার করছে, উনিও নবী। ওনার কাছে নতুন কোনো শরীয়ত আসে নাই, নতুন কোনো কিতাব আসে নাই। 1.25 লক্ষ আম্বিয়া কেরাম পৃথিবীতে আসছে, তার মধ্যে 104খানা কিতাব। তাহলে আর বাকি আম্বিয়া কেরাম কিতাব ছাড়া ছিল না? অথবা আগের নবীর কিতাব হয়তো 1 জন 2 জন 3 জন সকলেই এটা তালিম দিছে। এই জন্য রিজালুল্লাহ, আল্লাহ প্রদত্ত যারা ব্যক্তিত্ব, আল্লাহর পক্ষ থেকে যারা নবী রসুল হেদায়েতের বাণী পৌঁছায়, তাদের সোহবত গ্রহণ করা, তাদের সংস্রবে থাকা মানুষ হেদায়েতের পৌঁছার জন্য একটা রাস্তা। কোনো মানুষ যদি কথার কথা এখান থেকে আমরা বাইতুল মোকাররম যাব, তো একজনে তোমাকে বলে দিল যে এখান থেকে শ্যামলী রিক্সায় যাবেন, ওখান থেকে একটা বাসে উঠবেন, এইভাবে সেই বাসে আপনাকে বাইতুল মোকাররমের সামনে নামাই দিবে, উত্তর গেটে বা দক্ষিণ গেটে, 2 পাশ দিয়ে বাস যায়। আরেকটা হইলো যে ফেরদৌস ভাই যাবে হুন্ডাতে, বলে যে ঠিক আছে আপনি আমার সাথে আসেন, এটা ইসাল ইলাল মাতলুব। আর একটা হলো এরাতুত তরিক, একটা হলো রাস্তা দেখাই দেওয়া, আর একটা হলো স্বয়ং যে পথ প্রদর্শক সে সাথে করে নিয়ে যাওয়া। কোনটা বেশি নিরাপদ? সাথে করে নিয়ে যাওয়া নিরাপদ না? বেশি নিরাপদ। তো আল্লাহ যাদেরকে পাঠাইছেন নবী রাসূল, পরবর্তী তাদের ওয়ারিসরা, এরা হইলো এরকম তোমাকে সাথে করে হেদায়েতে নিয়ে যাওয়া, হেদায়েতের পথ দেখানো, জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়া। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত জানতেন না, যারা কোরআনে কারীমের মতলব বুঝতেন না। আদি ইবনে হাতেমের কথা বুখারী শরীফে বর্ণিত হয়েছে কিতাবুস সাওমের মধ্যে। হযরত আদি ইবনে হাতেম আত-তায়ী ওনার নাম। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন,
কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। আসেনি ভাই? মিনাল ফজরটা নাজিল হয়নি প্রথম। আল্লাহ বলতেছে তোমরা খাও পান করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সাদা সুতা থেকে কালো সুতা আলাদা না হবে। এখন উনি আরবি মানুষ, সাহাবি, উনি ওনার বালিশের নিচে কালো সুতা আর সাদা সুতা রেখে দিচ্ছে। আল্লাহ যে এটা রূপকর্তে ব্যবহার করছেন, সবে সাদেক আর সবে কাজেব। কালো সুতা মানে সবে কাজেব, জুডিগেল ডুয়ালাইট বলে, আর সবে সাদেক ইস্টোনমিক ডুয়ালাইট বলে। এটা উনি বুঝেন নাই, এভাবে উনি আমল করতেছেন। এক কান দুই কান হইতে হইতে রসুল পর্যন্ত গেছে। রসুল হাসতেছেন যে আহা বোকা, যে এটা তো হইলো সবে সাদেক আর সবে কাজে বুঝাইছে, এখানে কালো সুতা আর সাদা সুতা বুঝায়নি। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করার জন্য মিনাল ফাজর এই শব্দটা নাযিল করছে। বুখারীতে এভাবেই বর্ণিত হয়ে আসে। তাহলে হযরত সাহাবায়ে কেরাম নিজেরা আরবি ভাষাভাষী, রসুলের সামনে উপস্থিত যখন কোরআন নাযিল হয়, এরপরও রসুলের ব্যাখ্যা ছাড়া কোরআনে কারীম বোঝেন নাই। আমার কথা হলো এখানে যে রসুলের ব্যাখ্যা দরকার হয়েছে।